থেকে 85 দিন বাকি আছে। লেখক যিনি হাদিসটা লিখছে তিনি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। এই মারা যাওয়ার 80 থেকে 85 দিন আগে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা উপহার দিতে যাচ্ছি। যে সমস্ত ভাইয়েরা এখনো বাসায় বসে আছেন, যারা আসতেছেন না, আমি আপনাদের অনুরোধ করতেছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি শেষ করার 80 থেকে 85 দিন বাকি থাকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই। এখনো 80 থেকে 85 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত নিয়ে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কি জিবরাইল, তুমি আবার মানুষের সুরত নিয়ে আমার কাছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি প্রশ্ন আপনার কাছে করব বিধায় মানুষের সুরত নিয়ে আমি আপনার কাছে আসলাম। মানুষের সুরত নিয়ে আসার উদ্দেশ্য কেউ যেন আমাকে বুঝতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া কি জিবরাইল, কি এমন তোমার প্রশ্ন? সেই প্রশ্নটা আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন কিয়ামত কখন সংঘটিত হবে? এই সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দান করে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি প্রশ্ন হচ্ছে এই দুনিয়ায় যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এটা কিভাবে হবে? আমি বুঝি না, কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কিয়ামত সংঘটিত হবে কয়েকটা আলামত পাবে। যে আলামতগুলো তুমি শুনে নাও, এই আলামতগুলো যদি মানুষের মাঝে প্রকাশ পায় তাহলে বুঝবে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলল, ইয়া কি জিবরাইল, প্রথম নাম্বার তুমি যে জিনিসটা দেখবে সেটাই হচ্ছে দাসী যখন মনিব হবে। দাসী কি হবে বলেন তো দেখি? দাসী যখন মনিব হবে আর মনিবের ঘরে যখন সন্তান জন্ম দিবে, এই মুহূর্ত, এই সময়টা যখন উপস্থিত হয়ে যাবে তখনই বুঝবে যে কিয়ামত আর বেশি দেরি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম না, এটা আমাকে একটু বুঝাই বলেন, দাসী কিভাবে মনিব হয়ে যায়? এই দাসী বলতে কাকে বোঝানো হয়ে গেল? যারা মানুষের বাসায় কাজ করে, যেই সমস্ত মহিলারা মানুষের বাসায় কাজ করে তাদেরকে বলা হয় দাসী। আমার ভাইরা, এই দাসী যখন অবৈধ প্রেমে জড়িত হয়ে যাবে, মুনিবের সাথে প্রেমের মধ্যে মজে যাবে, মুমিনের সাথে মালিক যিনি হবে, এই মুমিন মালিকের সঙ্গে যখন প্রেমের মধ্যে হয়ে যাবে, দাসী আর মুনিব দুজনে যখন প্রেম করবে, আর প্রেম করার পর এদের মাঝে যখন সন্তান জন্ম দিবে, তখনই বুঝতে পারবে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আর বেশি দিন রাখবে না। সকলে বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন এটা গেল, দাসী যখন মনিব হবে, তার মানে এখানে বোঝা গেল মালিককে যদি আবার দাসী বিবাহ করে, তার মানে দাসী বিবাহ করার পর তাদের সম্পর্ক হবে অবৈধ, আর অবৈধ ভাবে যখন বাচ্চা জন্ম দেবে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করে দেবে। আমার ভাইয়েরা, এখানে ন্যায় আর অন্যায় এটা মানুষের মাঝে আর থাকবে না। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, মানুষের মাঝে এই ভেদাভেদটা ভুলে যাবে। তার মানে বোঝা গেল যখন মানুষ অন্যায় বুঝতে পারবে না, তখন তার দ্বারা এই পৃথিবীর যত প্রকার খারাপ কাজ আছে তার দ্বারা সবগুলো খারাপ কাজ সংগঠিত হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই তো 2 দিনের ঘটনা হয়ে গেল আমার ভাইয়েরা। কালকে যারা মোবাইল চালাইছে, মোবাইলের মধ্যে আমরা দেখতে পারলাম এক ভাই
ন্যায় আর অন্যায় আমরা বুঝতে পারলাম না। আমি যখন এই খবরটা দেখি আমি হতবাক হয়ে গেলাম। কিরে, একজন ভাই, মায়ের পেটের ভাই, আর একজন ভাইকে কিভাবে তার মেরে ফেলে চোখগুলো উঠায় নাই। এই যে মানুষের মধ্যে ন্যায় নাই, মানুষের মধ্যে অন্যায় কোন জিনিস মানুষ বুঝতে পারছে না বিদায় এই কাজগুলো তারা সংগঠিত ঘটতেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, এটা তো কিয়ামত দিবসের ঘটনা, যে কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ছেলে তার বাবাকে পরিচয় দেবে না, ভাই তার ভাইকে পরিচয় দেবে না। গর্ভধারণী মা একটি সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে, তারপরেও তার সন্তানকে পরিচয় দেবে না। এটা হলো আখিরাত, এটা হলো কিয়ামত যখন সংঘটিত হবে, এই কিয়ামতের মাঠের এই কাহিনীগুলো। কিন্তু আমরা এখন দেখতেছি আসলে কিন্তু সেটা কিয়ামত লাগবে না। আপনার আমার চোখের সামনে যেটা সংঘটিত হচ্ছে, আমরা এখনই বুঝতেছি যে কিয়ামতের আলামতগুলো আমাদের চোখের সামনে ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন মায়ের পেটের ভাই, আপনি যখন বিপদে পড়বেন, বিপদে পড়ার সময় দেখবেন পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে এগিয়ে না আসে, কিন্তু আপনার মায়ের পেটে ভাই কিন্তু সে কিন্তু ঠিক থাকতে পারে না। আপনি বিপদে পড়েন, আপনি যেই মুহূর্তে আপনার ভাইকে ফোন করে ভাই আমি বিপদে পড়েছি, সে ছুটে আসবে আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু আমাদের মাঝে কি হয়ে গেল, একজন ভাই আর একজন ভাইয়ের চোখগুলো উঠায় নিয়ে গেল। পরে আমি ঘটনাটা দেখলাম, যে লেখাগুলো লেখা হলো, এই জায়গায় লেখা হলো যে পারিবারিক দ্বন্দ্বের কারণে, জমি জমা রেষারেষির কারণে একজন ভাইকে মারলো। মারার পর ওই ভাইয়ের বুকের উপর পা তুলে দেওয়া হলো। কি দেওয়া হলো বলেন তো দেখি? বুকের উপর পা তুলে দিল, আবার একজন পা গুলো চেপে ধরলো। এইভাবে 3টি মানুষ ওই ভাই দুইটার চোখগুলো উঠায় নিচ্ছে। আমার ভাইয়েরা, আমি অবাক হয়ে গেছি, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এটা কোন কাহিনী হয়ে গেল? আমার প্রিয় ভাইয়েরা, আমি ভাবলাম যে হয়তো বা অস্ত্র দিয়ে চোখগুলো উঠায় নাই। না না, অস্ত্র দিয়ে চোখগুলো উঠাচ্ছে না আমার প্রিয় ভাইয়েরা, মানুষের আঙ্গুল দিয়ে চোখগুলো উঠাচ্ছে। সকলে বলি নাউজুবিল্লাহ। মানুষ এমন একটি হিংস্র প্রাণী, বাঘ যদি ইচ্ছা করে আপনাকে নাও খাইতে পারে, কিন্তু মানুষ যখন রেগে যাবে, মানুষ যখন ধৈর্য হারা হয়ে যাবে, সে ভাই ভাইকে চিনবে না, ছেলে আর বাবার মধ্যে এই ভালোবাসাটা থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি দেখলাম ভাই তার ভাইয়ের চোখগুলো তুলে ফেললো। এটা কি মানুষের কাজ? মানুষ হচ্ছে একটা হিংস্র প্রাণীর চেয়ে একবারে নিকৃষ্ট। আল্লাহ তাআলা এই কথারও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই আয়াতটাও নাযিল করে দিয়ে বিশ্ববাসীকে জানাই দিল, মানুষ তো আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আকৃতি, উত্তম চরিত্র, যা কিছু আছে আমি সবগুলো তাদেরকে দিয়ে দিছি। এই মানুষগুলো সবগুলো কোন পাবে? আমার সৃষ্টি জগতের মধ্যে যতগুলো সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলোকে আমি ভেদাভেদ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আখ্যায়িত করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই মানুষগুলো যখন খারাপ কাজ করবে, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আর এই মানুষগুলো হবে একটা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। সকলে বলি নাউজুবিল্লাহ। ভাই তার ভাইকে মারে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললো, এরা জানোয়ারের চাইতেও অধম।
এরা একটা পশুর চাইতেও অধম। একজন মায়ের পেটে ভাই আর একজন ভাইকে কিভাবে হত্যা করে আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা। তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, কিয়ামত কখন সংঘটিত হবে তার আলামতগুলো আমরা পেয়ে যাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা। দ্বিতীয় নম্বর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জানাই দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম দাসী যখন মনিবকে বিয়ে করবে, সন্তান যখন জন্ম দেবে, অবৈধভাবে যখন সন্তান জন্ম নেবে, আল্লাহ তাআলা এই পৃথিবীটা ধ্বংস করে দিয়ে দেবে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়ে দিল, যে জিনিসটা জানাচ্ছেন সেটা হলো সমাজের মধ্যে গরিব মানুষগুলো, তাদের মধ্যে কি হবে, গরিব মানুষগুলো ধনী ব্যক্তি হয়ে যাবে। কি হবে বলেন তো দেখি? গরিব মানুষ যারা, এই মানুষগুলো কি হবে, ধনী হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। আপনি আজ থেকে লক্ষ্য করে দেখেন, 5 বছর আগে, 10 বছর আগে যে মানুষগুলো খেতে খাইতো, ভাত পাইতো না, এখন কি এই সমাজ আছে? কারো মানুষের, কোন মানুষের অভাব আছে? এখন আর আমরা অভাব খুঁজে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বলল, এই জিনিসটা হচ্ছে গরিব মানুষগুলো যখন ধনী হয়ে যাবে, এই মানুষগুলো ধনী হওয়ার পর, গরিব মানুষ ধনী হওয়ার পর বড় লোক মানুষগুলোকে তারা সম্মান দেবে না, মুরব্বী মানুষগুলোকে সম্মান দেবে না। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে এখন যারা যুবক আছে, আমরা কি মুরব্বী বাপজানকে সম্মান করি? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল, ওই সময়টা লক্ষ্য করবে যেই সময়ের মধ্যে দেখবে মুরব্বী মানুষগুলোকে যুবকেরা কোনো কদর করবে না, কোনো সম্মান দেবে না, এই যুগটা খুব খারাপ আসবে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করে দেবে।